এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করাচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। ৩২ বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনোদিন হবে, বাংলার মাটিতেই হবে। তাদের কপালে এবং তাদের মুখে জুতার বাড়ি দিতে চাই আমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা এবং সারা দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকেই দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও গণহরতাল শুরু হয়। আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন দেশের চলমান অস্থিরতা ও সন্ত্রাসী কার্যক্রমের পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তারা বলেন ছাত্র জনতা নামধারী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস, খুন, গুম, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে নেমে আসেন। গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন এবং অবিলম্বে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে শক্ত অবস্থান নেবে। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা গণহরতালের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শাহবাগ, গুলিস্তান, পল্টন, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুরে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। অনেক স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায়ও দেশের বিভিন্ন জেলাও বিক্ষোভের কারণে যান চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনো সফল হবে না। সমাবেশের নামে ঢাকায় নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ কিন্তু খুলনাতে অনুষ্ঠিত হচ্ছে। খুলনায় আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় যশোর রোডে, তার ঠিক নিচেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। আজ সকাল ৮টা থেকে আমরা দেখছি এখানে আসলে নেতাকর্মীরা